কিয়ামতের দিনে যখন আল্লাহ হিসাবটা নেবে তাদের মধ্যে থেকে একদল লোককে আল্লাহ জাহান্নামী ঘোষণা করে দেবে। তারা যখন জাহান্নামের দিকে যেতে লাগবে, ওই জাহান্নামে যখন যাবে জাহান্নামের দরওয়ান ফেরেশতা দেখে অবাক হয়ে যাবে, কেননা তাদের সঙ্গে কোনো শয়তানও থাকবে না, তাদের চেহারাকে বিকৃত করা হবে না। এই যুবকেরা তরুণেরা জাহান্নামীদের যখন দেওয়া হবে এই সূরাতে আল্লাহ পাক দেবে না, কারণ এই সূরাটা আল্লাহ পাকের কাছে বড় পছন্দ। এই সূরাটাকে আল্লাহ চেঞ্জ করে দেবে, এই শরীরের চামড়া গুলো 70 গজ করে মোটা করে দেবে, এই যুবকেরা বিবশ আকৃতি করে দেবে, এইভাবে উপর দিকে পা করে জমিনের দিকে মাথা করে, এবং যে শয়তান তাকে ধোঁকা দিয়েছিল তার সাথে করে নিয়ে তাকে জাহান্নামে দেওয়া হবে। কিন্তু একদল বান্দা জাহান্নামে যখন যাবে তাদের সূরাটা চেঞ্জ হবে না, তাদের সঙ্গে কোনো শয়তানও থাকবে না। এটা থেকে জাহান্নামের ফেরেশতা বলতে লাগবে, কারা গো তোমরা, তোমাদের চেহারা তো বিকৃতি হয়নি, কেন তোমরা জাহান্নামে যাচ্ছ? তোমরা কারা, তোমাদের পরিচয়টা কি? তারা জাহান্নামের গর্জন শুনে আমার নবী পাকের নাম খানা ভুলে যাবে গো। তাদেরকে জিজ্ঞাসা করা হবে, কে তোমরা, তোমাদের পরিচয় দাও। তারা বলতে পারবে না। ওই সময় তাদেরকে জিজ্ঞাসা করা হবে, তোমরা বলো তোমাদের উপরে কিছু একটা নমুনা বলো। তারা বলবে আমাদের উপরে কোরআন এসেছিল। তখন তারা বলবে, জাহান্নামের দরওয়ান ফেরেশতা বলবে, তোমরা কি মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মাহ? তখন তারা কেঁদে ফেলবে আর বলতে লাগবে, হ্যাঁ আমরা আখিরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মাত উম্মতি, কিন্তু দুনিয়া জমিনে অন্যায় করে ফেলেছে, গান শুনে ফেলেছি, যাত্রা দেখে ফেলেছে, নাফরমানি অন্যায় করে ফেলেছি, পাপাচার করে ফেলেছে, আল্লাহ আমাদেরকে পাকড়াও করেছে, এই জন্য জাহান্নামে দিচ্ছে। এই যুবকেরা ওই সময় জাহান্নামের ফেরেশতা বলতে লাগবে, ও রব্বি আল্লাহ, যারা তোমার হাবিবের নামকে তাদের নামের সঙ্গে জড়িয়ে রেখেছে তাদেরকে ফেরেশতা জিজ্ঞাসা করবে, তোমাদের নামগুলো কি বলো? তারা বলতে লাগবে, মুহাম্মদ অমুক, মুহাম্মদ অমুক, মুহাম্মদ অমুক। এই যুবকেরা এই যে আমরা নামের আগে মুহাম্মদ লিখি, অর্থাৎ উম্মতে মুহাম্মাদি, এই যে নামের আগে দি, এটা শুনে ফেরেশতারা বলতে লাগবে, আল্লাহ আপনার হাবিবের নামকে যারা নিজেদের নামের সঙ্গে জড়িয়ে রেখেছে আল্লাহ আপনি তাদেরকে জাহান্নামে দেবেন না। আল্লাহ যে হাবিবের জন্য আপনি সবকিছু বানালেন, সেই হাবিবের উম্মত গুলোকে আপনি মাফ করে দিন। ফেরেশতাদের এই কথা শুনে আল্লাহ বলবে, এ আমার ফেরেশতারা যা, যারা আমার হাবিবের নামকে তাদের নামের সঙ্গে জড়িয়ে রেখেছে, ভালো যদি না বাসতো কেন জড়াতো? আমার হাবিবের নামের খাতিরে আমি আল্লাহ ওদেরকে জাহান্নাম থেকে ঘুরিয়ে দিয়ে জান্নাতি বানিয়ে দিলাম। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ। আর আজকে আমরা ইচ্ছা করে মোহাম্মদ নাম কেটে বাদ দিয়ে দিচ্ছি। কি কালচার তৈরি করো, ছেলেদেরকে কালচার তৈরি করো। প্রত্যেকটা বাবা মা শুনে যান, তিনটে শিক্ষা সন্তানদের দিতেই হবে। যদি না দেয় ওই বাপ মা কিয়ামতের দিন জাহান্নামে যাবে, ধরা পড়বে। নাম্বার 1 নবীর প্রেম, নাম্বার 2 আহলে রাসূলদের প্রেম, নাম্বার 3 কোরআনের শিক্ষা। তারপরে চতুর্থ নম্বর, আপনি ডাক্তার করবেন, উকিল করবেন, জজ করবেন, ডিএম করবেন, পুলিশ করবেন, নেতা করবেন, মন্ত্রী করবেন, যা করবেন করুন, কিন্তু এই তিনটে শিক্ষা দিতেই হবে। নাম্বার 1 কি বলুন, সবাই মুখ খুলে বলুন। নাম্বার 1 নবীর নাম। কথাটা বলতেও কি মুখে কষ্ট হচ্ছে নাকি? বলুন নাম্বার 1। নাম্বার 2 আলে রাসূলদের প্রেম, নবীর খানদান, নবীর পরিবার, নবীর আওলাদ, কিয়ামত পর্যন্ত আলে রাসূলরা আছেন না? নবীর খানদান শেষ নাকি? মুজাদ্দিদ জামান হলেন নবীর বংশের আওলাদ, খানদানের বাচ্চা। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আলে রাসূল শরীফুন নসবের ঘরে বলা হয়। যারা উলামা ভাইয়া জিনারা জানে, শরীফুন নসব ঘরে মুহাব্বত করতেই হবে। কেন?
এরা নবী ও সাহাবাদের আওলাদ খানদান, এদেরকে আঘাত দিলে যেমন আপনাকে আঘাত দিলে আপনার আব্বার কষ্ট হবে, এদেরকে আঘাত দিলে ওপরে কষ্ট যাবে, আল্লাহ ওটা পছন্দ করে না। কথা বুঝে আসছে? এবং 3 নম্বর হলো কোরআনের শিক্ষা, এবং 4 নম্বরে আপনি দুনিয়াবি শিক্ষা যা দেবেন দেবেন, এই 3টা দিতেই হবে। কথা বুঝে আসছে? অসুবিধা হচ্ছে? বাবেরা নওজওয়ানেরা, হাবিবে আমানি, আমার রাসূলুল্লাহর উম্মির ইশারা দেখে চাঁদটা দুটুকরো হয়ে গেল। এই দৃশ্য দেখে হাবিবে আমানি চোখে পানি ছলছল করতে লেগেছে। কেন? হাবিবে আমানি বুঝতে পেরে গেছে এটা দুনিয়ার কোন জাদুকর নয়, ইনি আল্লাহর প্রেরিত রাসূল। আবু জেলে গিয়েছে বলছে, হাবিব দেখো, আমি বললাম না কত বড় জাদুকর, দেখো চাঁদ দুটুকরো করে দিয়েছে। হাবিবে আমানি আবু জেলকে এক তাড়া দিয়েছে, মূর্খ চুপ কর। হাবিবে আমানি তো জানে আকাশে জাদু চলে না, এ মূর্খ জানে না বলে ভুল বকছে, এই জন্য এক তাড়া দিয়েছে। আবু জেল তো চমকে গেছে, কি হলো? কিন্তু আমার নবী পাকের এই চাঁদ দুটুকরোর মুজিজা দেখে আবু জেলের সাথে যারা এসেছিল তারা অলরেডি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। আজ তো আমরা সহজে মুসলমান, এজন্য গুরুত্ব নেই ধর্মের উপরে। কিন্তু হাবিবে আমানি তখন মুসলমান হয়নি, কলমা পড়েন। আমরা হিন্দুস্তানের মানুষ আল্লাহ নবীর মুজিজার হক আদায় করতে লাগে। এই হিন্দুস্তানের বুক থেকে আমার রাসূলুল্লাহর এই মুজিজার হককে আদায় করেছে। শুনবেন কি গো, বলবেন তো কি আদায় করেছে জানেন? এই যে রাসূল যে মুজিজাটা দেখালো হিন্দুস্তান থেকে, এই মুজিজার হক কেউ আদায় করেছে কি জানেন? আমি বলবো, হাবিবে আমানি তখনও কিন্তু কলেমা পড়েনি। হাবিবে আমানি আর এক কদম এগিয়ে গিয়ে আল্লাহ নবীর আরো কাছে চলে গেলে চোখটা ছলো ছলো, চোখ দিয়ে পানি আসতে লেগেছে। হাবিবে আমানি বলতে লেগেছে, হে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা তো আমি দেখে নিলাম, আরো একটা কথা বলতে চাই। আমার দিলের মধ্যে একটা কথা আছে, আমার দিলের মধ্যে একটা প্রশ্ন আছে, আমার দিলের মধ্যে একটা প্রশ্ন আছে, আমার দিলের মধ্যে একটা পূজা আছে। হে ইয়া রাসূলুল্লাহ, হে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওটা কি আপনি বলতে পারবেন আমার দিলের মধ্যে কি রয়েছে? এখানে আমি দুটো কথা বলবো। নাম্বার 1, সেই দিনকারের অমুসলিমরাও জানতো নবী সে হবে যে অন্তরের কথা বলতে পারে, আর আজকালকার মুফতি মৌলানারা বলছে অন্তরের খবর জানে না। কত বড় এরা নোংরা হয়ে যাচ্ছে শিক্ষা অর্জন করে। কি আছে না না? কিসের রাগ ভাই আপনার? আপনি তো আমার নবীর নামেই এই যে আমাকে সম্মান করছে, এত লোক বসে আছে কি জন্য? আমি কোন রাজনীতির নেতা নাকি? এত লোক জড়ো হয়েছে কি করতে? আমি এদের কাউকে কি খাবার দেবো নাকি? এদের কাউকে বিরিয়ানি দিয়ে ডেকে এনেছি নাকি? এদের কাউকে সাইকেল দেবো নাকি? এদের কাউকে কিছু দেবো যে চলো আমাদের নেতাজি এসছে বিরিয়ানি পাবো 200 টাকা পাবো, এজন্য এসেছেন নাকি? কি জন্য তাহলে বসে আছে? এই সম্মানটা একটাই কারণে, মুহাম্মদ রাসূলের গোলাম এসেছে, আমিনা লালের কথা বলবে, মুহাম্মদ রাসূলের কথা বলবে। তাহলে আমাদের সম্মান যে রাসূলুল্লাহর জন্য আপনি আলেম হয়ে, মাওলানা হয়ে, বক্তা হয়ে নবীর উম্মতকে নবীর সঙ্গে জুড়া ছেড়ে দিয়ে আপনি নবীর থেকে সরাচ্ছেন। আপনি বলছেন নবী নাকি দিলের খবর জানেন। নাউজুবিল্লাহ মিন জালিক। সেদিনকার অমুসলিমরা জানতো নবী তো সে যে গায়েবের খবর
দেয়। নবী তো সে जो गायब की बात बोलने आए हैं, নবী তো সে যে অন্তরের খবর বলতে পারে। তাই হাবিবি আমানি জিজ্ঞেস করছে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার অন্তরে একটা কথা আছে, আমার অন্তরে একটা কষ্ট বেদনা প্রশ্ন আছে, এটা কি তুমি বলতে পারবে? আল্লাহর নবী মুচকি এসে বলছে, হে হাবিবি আমানি রে, তোমার একটা 8 বছরের কন্যা সন্তান আছে যে জন্মগত প্যারালাইসিস, এটা তোমার বড় কষ্ট। তুমি চাও তোমার এই সন্তানটা সুস্থ হোক, নেকা হোক, তুমি নিজেকে তাহলে বড় ধন্য মনে করবে। হাবিবি আমানির চোখে যে পানি ছলছল করছিল, এটা শোনার পরে আর চোখের পানি রাখতে পারলো না। হাবিবি আমানি চিৎকার দিয়ে বলল, আবু জেহেল ইনি সত্য বলছে, জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু হাবিবি আমানি তখনও কলেমা পড়ে রে, শুনছেন, তখনও কলেমা পড়ে রে, ঘোড়ার পিঠে উঠে ইয়ামিনে চলে যাচ্ছে। এত কিছু দেখার পরও এত সহজে ইসলাম আসেনি বাপ। আজ চণ্ডীগড়ের মানুষ বড় সহজে আপনারা ইসলাম পেয়েছে, বড় চণ্ডীপুরের মানুষ বড় সহজে ইসলাম পেয়েছেন হয়তো, তাই আমাদের গুরুত্বহীন হয়ে যাচ্ছে। চতুর্দিকে কি হচ্ছে আমাদের কোনো খেয়াল নাই। আমাদের পিছনে নতুন করে আবু জেহেল জেগেছে, নতুন করে ফেরাউনের আবির্ভাব হয়েছে, নতুন করে এজিদের আবির্ভাব হয়েছে, নতুন করে সাদ্দাতের আবির্ভাব হয়েছে। যারা ঘুরিয়ে ফিরিয়ে শুধু আমার ইসলামকে খোঁচা দিচ্ছে, তাদের কাজ তারা ছেড়ে দিয়ে তাদের কাজে তারা ফেল হয়েছে, তাদের ডিউটিতে তারা ফেল হয়েছে, তারা সমাজের কাছে মুখ দেখাতে পারছে না। তাই তারা বারবার ইসলামের বিরুদ্ধে সমালোচনা করছে। যার একটা ছোট্ট নমুনা আমার এই বাংলাতে উত্তর 24 পরগনার ব্যারাকপুরেতে ভাটপাড়াতে দুপায়ে এক পশু বেরিয়েছে, সে বলছে ইসলামে নাকি রেপ করাটা পাপ নয়। সবাই নাউজুবিল্লাহ বললেন না? আর যদি বলেন যে হ্যাঁ ঠিক বলে, তাহলে সুবহানাল্লাহ বলা দরকার। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এরা এদের কাজে ফেল, এরা লোকের কাছে যেতে পারছে না, এরা লোকের কাছে মুখ দেখাতে পারে না, এরা যা ওয়াদা করেছিল সব ফেল, এরা যা করেছে সব ফেল। এরা না মানুষের কাছে নিজেদের কোনো এজেন্ডা নিয়ে, নিজেদের কোনো কাজ নিয়ে, নিজেদের কোনো বিকাশ নিয়ে, নিজেদের কোনো জিনিস নিয়ে এরা মানুষের কাছে যেতে পারছে না। তাই বাধ্য হয়ে এরা এমন একটা জায়গায় আঘাত দিচ্ছে, যে জায়গায় আঘাত দিয়ে সমাজের কাছে চর্চিত হব, ফেমাস হব। কিন্তু জানে না নমরুদ ফেমাস হতে গিয়ে খোঁড়া মশার গুঁতোতে মারা গেছে, জানেন তো নাকি? তাহলে কিন্তু আপনাদেরও দোষ আছে না নাই? বলুন, আমাদেরও দোষ আছে না নাই? এরা যে এত বড় বড় কথা বলার সাহস পাচ্ছে, আমাদের দোষে। কারণ এরা জানে যে মুসলমানের বিরুদ্ধে বললে, ইসলামের বিরুদ্ধে বললে ওরা আমাদের কিছু করতে পারবে না। কারণ ওদের হাতে কোনো ক্ষমতাই তো নাই, ওদের হাতে কোনো ক্ষমতাই নেই। এজন্য বল নরম লোককে, যার বাপ নেই তাকে সবাই মিলে পেটে না পেটে না। কথা বলছে না আমার অজয় হচ্ছে। এই জন্য এরা বারবার টার্গেট করছে। অথচ পৃথিবীতে ইসলাম নারীদেরকে যে মর্যাদা দিয়েছে, এই মর্যাদা পৃথিবীর ইতিহাস বলছে। এবং আজকের আমেরিকার নারী সমাজ বলছে যে আমি যদি ইজ্জত বাঁচাতে চাই, ইসলাম ছাড়া দ্বিতীয় কোনো জায়গাই নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন আমেরিকার 13 বছরের কন্যা, 14 বছরের কন্যা, 15 বছরের কন্যা, সে গর্ভবতী হচ্ছে, সন্তান কার রে? তার নিজের বাবা। শুনছেন? সমীক্ষা বলছি তাদের, তারা বাঁচার জন্য গুগলে সার্চ করছে যে ইজ্জত বাঁচাবো, যাবো কোথায়? তারা ইজ্জত বাঁচাবার রাস্তা খুঁজে পাচ্ছে ইসলামে। আজ থেকে 1500 বছর আগে এই পৃথিবীতে যেদিন কন্যা সন্তান হলে জেন্ত পুঁতে দেওয়া হতো, এই পৃথিবীতে যেদিন ওকাজের মেলাতে উলঙ্গ নারীদেরকে কিনা বেচা করা হতো, এই পৃথিবীতে যেদিন কন্যাদের ঘরে বাজারে নিলামে তোলা হতো, এই পৃথিবীতে যেদিন নারী মানে ভোগের জিনিস ছিল, সে রোম হতে পারে, পারস্য সম্রাট হতে পারে, তারা নারীদেরকে শুধু ভোগ করত। এই পৃথিবীর জমিনে নারীদের হয়ে কথা বলার কেউ ছিল না। সেই দিন এই পৃথিবীর জমিনে 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়ালে আমিনা লালের কোলে যে খুশবু এসেছিল, যে মহামানব এসেছিল, সেই মহামানব বড় হয়ে মানুষের ধরে ধরে গেছে, তোমরা তোমাদের কন্যাগুলোকে কেন পুচ্ছো, কেন হত্যা করছো, কেন মারছো, কেন বাজারে বিক্রি করছো?
করছো? কেন তাদেরকে বেইজ্জতি করছো? তারা বলেছিল নারীদের কোনো বাঁচার অধিকার নেই। মুহাম্মদ রাসূল বলেছিল এটা তোমাদের ভুল ধারণা। নারী তো তিনি সৃষ্টি করেছেন যিনি পুত্র সন্তান সৃষ্টি করেছে। নারী তো এমন নিয়ামতের জিনিস। মুহাম্মদ রাসূল বলল নারী যার ঘরে প্রথম পয়দা হবে, যে বাবার দাম্পত্য জীবনে, ওই বাবাকে মহান স্রষ্টা কন্যা সন্তান পাঠিয়ে জান্নাতের সুসংবাদ দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ, আরো চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে নারীকে এই খবর, এই সুসংবাদ কেউ দিয়েছে? আমার প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনাকে আমি মানি, তিনি মোটেই আব্বাস সিদ্দিকের শুধু নয়, তিনি মোটেই শুধু মুসলমানদের নয়, তিনি এসেছেন মানুষ জাতিকে শান্তি, কল্যাণের, ইনসাফের, ইনসানিয়তের রাস্তা দেখাবার জন্য। তিনি সবার, যতটা আমার, ততটা আপনাদের, ততটা ভারতীয়, ততটা আমেরিকান, ততটা জাপানের, ততটা ফ্রান্সের নবী, সমস্ত কায়নাতের জন্য রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে পাওয়া যায়, তিনি বলেছেন কোন বাড়িতে 5টা সন্তান হলে ওই বাপ আর রাসূল জান্নাতে একসাথে থাকবে। কি 2টো সন্তান হলে, কি 3টে সন্তান হলে, কি 4টে পুত্র সন্তান হলে একসাথে জান্নাত থাকবো, এমন কোন হাদিস কোন উলামারা পড়েছে? বলেন না ভাই, কোন হাদিস পড়েছে যে আমার রাসূল বলেছে যে 4টে 5টা পুত্র সন্তান হলে একসাথে জান্নাত যাব? কিন্তু সমস্ত উলামারা পড়েছে আল্লাহ নবী বলছেন কারো ঘরে যদি পর পর 3টে কন্যা সন্তান হয়, ওই 3 কন্যার বাবা যদি কন্যাগুলোকে পেয়ে মন খারাপ না করে, অবুঝ না মনে করে, তাকে যদি আদর করে, পিয়ার করে, লালন পালন করে বড় করে বিয়ে দিয়ে দেয়, ওই 3 কন্যার বাবা আর আমি মুহাম্মদ রাসূলুল্লাহ 2 আগুন তুলে নবী দেখিয়েছে যেমন পাশাপাশি, আল্লাহর জান্নাতে পাশাপাশি থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে কন্যাদের অধিকার, নারীদের অধিকার, নারীদের মর্যাদা, নারীদের সম্মান, নারীদের ইজ্জত কতটা দিয়েছে ইসলাম। আরে এর আগেতে যদি ছিল না, এর আগে তো হত্যা হতো নারীকে। আল্লাহ রাসূল বলেছে একটা কন্যা নারী, একটা জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর সবথেকে দুনিয়া আখিরাতের শ্রেষ্ঠ জায়গা জান্নাত। ওই জান্নাতকে আমার রাসূল মায়ের পায়ের তলাতে, কন্যার পায়ের তলায়, নারীর পায়ের তলায়। আরে মা তো নারীর জাত। আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত। প্রত্যেকটা সন্তান তোমার জান্নাত হলো নারী তোমার মায়ের পায়ের তলাতে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এক সাহাবী এসে রাসূলকে জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার উপরে সবথেকে বেশি কার হক? আল্লাহ নবী বললেন তোমার মায়ের, তারপরে কার তোমার মায়ের, তারপরে কার তোমার মায়ের, তারপরে কার তোমার বাপের। অর্থাৎ রাসূল ইসলাম আর নারীদেরকে 3 ভাগ পুরুষের থেকে মর্যাদা বেশি দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরও আজকে আমাদেরকে কি শুনতে হচ্ছে? ইসলামের নামে মিথ্যাচার। এর জন্য দোষী কারা? আমরা আমরা বাদরের গলায় মুক্তোর হার পরিয়ে দিয়ে আমরা ড্যাং ড্যাং করে ঘুরে বেড়াচ্ছি। আমাদের হুঁশি নাই যে দিন দুনিয়া দুটোই দরকার। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। দুনিয়ার ভালাইও দরকার, আখিরাতের ভালাইও দরকার। লোহা না হলে লোহা কাটা যায় না, মুফতি না হলে মুফতির ফতোয়ার বিরোধী করা যায় না। ঠিক তেমনি যখন কেউ ক্ষমতার জোরে দিনের উপরে আঘাত দেয়, তার প্রতিরোধ করার জন্য অপর ক্ষমতা ছাড়া কখনো রুকা যায় না। আমাদের হাতে নেই, তারা বুঝে নিয়েছে, তাই যে যা খুশি বলে নিচ্ছে। কথা বাদে ঢুকছে না, একটু ভাবুন। এখন তো আমার কওমের ভাইরা, তারা কবে যে জাগবে, কবে যে ঘুম ভাঙবে আল্লাহই ভালো জানে। কিন্তু অনেক সময় শোনা যাচ্ছে রাত্রিরে ঘুমিয়েছে, বন্যার পানি এসে নাকি ঘর সমেত নিয়ে চলে গেছে। ঘুম যখন ভেঙেছে তখন জানটা বেরোবার সময় একবার চোখ খুলে দেখেছে পানিতে ডুবছি, মরে গেছে। সেরকম কি আপনারা চাইছেন নাকি? জাগো, বোঝো। আমি কারো বিরোধী করতেও বলছি না, আর কারো সঙ্গে মুখে মুখ লিখে বন্ধুত্ব করতে বলছি না। মানুষ যে হবে, মনুষ্যত্বের সম্পর্ক তার সঙ্গে রাখবো। শুনছেন তো নাকি? কিন্তু কোন মানুষের সুরাতে যদি পশু হয়, তার সাথে তো মনুষ্যত্ব সম্পর্ক রাখা যায় না। আসের আলোচনার দিকে আবার ফিরে যায়। আল্লাহ নবীর কাছ থেকে হাবিবা আমানি ফিরে চলে গেল, তার কন্যার কথাটাও শুনলো। হাবিবা আমানি অনেক রাস্তা অতিক্রম করে নিজের
ঘরে ফিরে গেছে। ঘরে ফিরে যাওয়ার পর দরজায় যে আঘাতটা দিয়েছে দরজা খানা খুলে যায়। খুলে যাওয়ার পর হাবিবে আমানি বড় বড় চোখ করে দেখতে লেগেছে। কি দেখতে লেগেছে? যে মেয়েটা জন্মসূত্রে প্যারালাইসিস, দাঁড়াতে পারতো না, হাত তার অসুস্থ ছিল, ঠিকভাবে ধরতে পারতো না। হাবিবে আমানি দেখছে আমার সেই 8 বছরের কন্যাটা আজ সুস্থ, দাঁড়িয়ে দরজা ধরছে, ও দরজা খুলে দিচ্ছে। হাবিবা মানি এই দৃশ্যখানা দেখে অবাক হয়ে গেল। হাবিবা মানি বলতে লেগেছে, মারে এ কি অবস্থা তোর হলো? ওই মহিলা বলতে লেগেছে, বাবা এক রাত্রে আমি ঘুমিয়েছিলাম, একটা ব্যক্তি আমার ঘরে এলো, যার শরীর দিয়ে তো আলো বেরোচ্ছে, আমার ঘরটা আলো আলোকিত হয়ে গেল। তিনি আমাকে এসে বড় নরম লেগে মা বলে সম্বোধন করে ডাক দিল, মা তুমি উঠে দাঁড়াও। আমি বললাম উঠতে পারি না। তিনি তখন বলতে লাগলেন, মারে জলদি করে তুমি পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি যখনই তুষ্টি করতে লাগলাম, উনি তখন বলতে লাগলো, মারে তোমার আব্বা হাবিবা মানি খুব শিগগিরই তিনি এই কলেমা খানা এই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটাকে পড়ে নেবে। এ মা তুমিও পড়ে নাও। আমি তখন পড়তে লাগলাম। যখন পড়া হয়ে গেল, তিনি বলতে লাগলেন, মারে বিসমিল্লাহ বলে উঠে দাঁড়াও। যখনই আমি উঠে দাঁড়ালাম, বাবা আমি অবাক হয়ে গেলাম। এ কি কারিশমা দেখে অবাক হয়ে গেলাম। যে পা আমার প্যারালাইসিস ছিল, লড়ন চরণ করার ক্ষমতা ছিল না, যে হাত আমার জন্মসূত্রে প্যারালাইসিস হয়ে এসেছিল, কোনো লড়ন চরণের ক্ষমতা ছিল না, বাবা সম্পূর্ণ সুস্থ হয়ে গেল। হাবিবে আমানি চোখের পানি পড়ে, মারে বলতে পারবি জিনাকে দেখেছিলিস তিনার কিছু নমুনা? ওই মহিলাটা কন্যাটা এমন করে নমুনা বলতে লেগেছে। আর হাবিবে আমানি ওই জাবল কুবাইস পাহাড়ের ধারে আমার রাসূলুল্লাহকে দেখছিল, আমার নবীর সঙ্গে মিলাচ্ছে। হাবিবে আমানি বুঝতে পেরে গেছে এটা অন্য কেউ নয়, ওই মদিনাওয়ালা এসেছিলে। আরো জোরে বলো। মানুষেরা বাবারা শুনে খেলাও, আমার গোসাবার এলাকার মানুষেরা আমার রাসূলুল্লাহর জন্য হাবিবে আমানিয়া দাঁড়ালেন না। তিনি সেখান থেকে রওনা দিয়ে দিলেন। ওখান থেকে রওনা দিয়ে আমার রাসূলুল্লাহর কদমে ছুটতে লেগেছে। আমার নবী পাকের কাছে এসে হাবিবে আমানি আমার নবীর কদমে পড়ে গেছে। আল্লাহ নবী দুই হাত ধরে হাবিবে আমানিকে তুললো। হাবিবে আমানি বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ দেরি আর করতে চাই না, আমাকে ইমানে নূরে কলেমা পড়িয়ে ইসলামের শান্তি ছায়াতলে প্রবেশ করিয়ে দেয়। এ যুবকেরা আল্লাহ নবীর হাতে হাত দিয়ে হাবিবে আমানি ইমানে নূরে কলেমা পড়ে মুসলমান হয়ে যায়। আল্লাহ নবী চারটা টুকরো করছিলেন। ওই দিন হিন্দুস্তানের জমিনে কেরলের একজন রাজা ছিল। রাজাটার নাম হলো রাজা চিরামান। তিনি ধর্মসূত্রে হিন্দু ছিলেন। ওই রাজা চিরামান তিনি কেরলের জমিন থেকে বসে বসে এমন করে খোলা আকাশে নিচে বসেছিলেন। তিনি যখন ইচ্ছা টুকরো ছিল, তিনি এই দৃশ্যখানা দেখে তিনি অবাক হয়ে গেলেন। তিনি নিজে থেকে ঘাবড়ে গিয়েছিলেন, কি ব্যাপার চারটা টুকরো হচ্ছে কেন? এই দৃশ্য তারিখটাকে মনে করে রাখে। কয়েক মাস পরে এমন করে হযরত আব্দুল্লাহ তিনি এমন করে মালিক হুজুর তিনি এমন করে বিজনেসের জন্য খুব এমন করে তিনি কেরলের জমিনে আসে, বিজনেসের জন্য হিন্দুস্তানে আসে। ওই সময় কেরলের রাজা এই খবরটা পেয়ে
তিনাকে দাওয়াত দিয়ে তিনাকে জিজ্ঞাসা করেছিল, আপনারা তো আসমানি কিতাবের খবর রাখে, বলতে পারেন অমুক তারিখে চাঁদ কেন দুটুকরো হতেছিল? ওই সময় রাসূলুল্লাহ ওই সাহাবী বলেছিলেন, এটা অন্য কোনো ব্যাপার নয়, এক তারিখে হাবিব আজমি নামে একজন আমার নবী পাকের কাছে এরকম ভাবে দেখতে চেয়েছিল কোন মুজিজা। আমার নবী পাক ইশারা করেছিল, চারটা দুটুকরো হয়ে গিয়েছিল। ওই কেরলের রাজা চিরামার সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গিয়ে বলতে লাগলো, সেই মহান শাহিনশাকে কোথায় গেলে পাওয়া যাবে? যিনার উঙ্গলির ইশারার হুকুম চাঁদ পর্যন্ত শোনে, তিনাকে কোথায় পাওয়া যাবে? ওই সময় নবী পাকের সাহাবী বললে, তিনি মক্কার জমিনে রয়েছে। রাজা চিরামান দেরি না করে এমন করে পার হয়ে গিয়ে মক্কার জমিনে হাজির হয়ে গিয়ে আল্লাহ নবীর হাতে হাত দিয়ে ইমানের নূরে কলেমা পড়ে হিন্দুস্তানের কেরলের রাজা চিরামান ইমানের কলেমা পড়ে মুসলমান হয়ে যায়। এবং কেরলের জমিনে মসজিদে চিরামান আজও দাঁড়িয়ে আছে, নির্মাণ করে দিয়েছে। আরো জোরে বলুন সুবহান। এই মসজিদগুলোকে মিটিয়ে দিবার জন্য একটা টার্গেট করছে, আপনারা খবর রাখেন তো নাকি? একটা আইন বার হয়েছে জানেন তো, ওয়াকাফ কালা কানুন 2025। জানেন হ্যাঁ কি না বলেন? উদ্দেশ্য হচ্ছে এই যে পেহচান গুলো ইসলামের হাজার হাজার বছর এই দেশে আছে, এগুলোকে মুছে দিতে হবে। এটা একটা ষড়যন্ত্র চলছে। তো যাক, আমি যেখানেই যাই একটু ওয়াকাফলে 2-5 মিনিটের কথা বলি, এটা আমার ইমানি দায়িত্ব মনে করি। চণ্ডীপুরের মানুষ শুনতে চান? ওয়াকাফলে 2-5 মিনিট বলা দরকার আছে না নাই? হাত তুলে সাক্ষী দেন, আছে না নাই? এখানে জামাত, এখানে 4টে পর্যন্ত আলোচনা হবে, তারপরে জামাত হবে। কথা বুঝে আসছে? এই ওয়াকাফলে 2 কথা আলোচনা আপনাদের কাছে করব, সময় আছে। কথা বুঝে আসছে? তার আগে একটা ছোট্ট কাজ আছে, কাজটা একটু করে নি নাকি? কি গো, কাজ করা হবে তো নাকি? আরে হ্যাঁ কি না বলে, একটা ছোট কাজ আছে তো নাকি? কাজটা কি? আপনাদের নেকি কিনতে হবে। আপনাদের ঘরে নেকি কিনতে হবে না ফ্রিতে? আচ্ছা, ফ্রিতে জান্নাত পাওয়া যায়? ধন দৌলত কে দেয়? জান কে দেয়? আর আল্লাহই বলছে জান মালের বিনিময়ে জান্নাত নে। কোরআন খুলে দেখুন না, আল্লাহই শিখাচ্ছে ফ্রিতে পাস যাসনি। আমি জান দিয়েছি আমার রাস্তায় খরচ কর, আমি মাল দিয়েছি আমার রাস্তায় খরচ কর, বিনিময়ে জান্নাত নে। আল্লাহ শিখাচ্ছে, ফ্রিতে কিছু হয় না। এই মাহফিলটা হলো আসলাম খুশি তো নাকি? তাহলে ছেলেরা যাচ্ছে, পকেটে হাত দেন, যার যা খুশি একটু শরীক হতে হবে। আর এই সময় আমি একটা নাত পড়ছি, শুনুন, আর এই সুযোগে দিয়ে দেন। কমিটির যারা দায়িত্বে তারা ছাড়া অন্য কেউ উঠবেন না। কমিটির যারা দায়িত্বে তারা ছাড়া অন্য কেউ উঠবেন না। শুনছেন তো নাকি? আমি কিন্তু ভদ্র লোককে পছন্দ করি, অভদ্র লোককে আমার দরবারে তো প্লেস দিই না, তাড়িয়ে দিই। কথা বুঝে আসছে না? নাই, তাতে দুটো থাক, ভদ্র থাক, অসভ্য লোক নিয়ে লাভ নেই। কেন? ইসলাম ডিসিপ্লিনকে খুব গুরুত্ব দিয়েছে। শুনছো তো নাকি? ইসলাম ডিসিপ্লিনকে খুব গুরুত্ব দিয়েছে। তাই এরা যাচ্ছে, পকেট থেকে হাত বার করুন, দরুদ শরীফ পড়তে পড়তে দিন, এক দানের নেকি, আবার দরুদ পড়ারও নেকি। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা रातें भी मदीने की, बातें भी मदीने की। माशाल्लाह माशाल्लाह, हाथ लंबा लंबा করে দেন, হাত লম্বা করে দেন। যেচ্ছে পাশে হাত লম্বা করে দেন, আমার টেলে আমার টেলে। নসিব হলো তো সে যে মাহফিলে দিতে পারছে। আরে কত টাকা মানুষের কত দিকে চলে যায়, এটা তুমি আল্লাহ রাসূলের দ্বীনের আলোচনার মাহফিলে দিচ্ছ,
এটা নসিব বলা, না থাকে আলাদা কথা, থাকতে কেউ ফিরিয়ে দেবেন না। রাতে ভি মদিনে কি বাতেं भी मदीने की, जीने में जीना है क्या बात है जीने की, अरसा हुआ तैबा की जिस गलियों से गुजरे, अरसा हुआ तैबा की जिस गलियों से गुजरे, इस वक्त भी गलियों से खुशबू है पसीने की। জোরে বলতে পারলেন না? এই আপনারা শুনছেন? শুনছেন? আমি সবাইকে জিজ্ঞেস করছি, শুনছেন আপনারা? হাত তুলে বলুন শুনছে। তাহলে সুবহানাল্লাহটা জোরে বলছেন না কেন? না বুঝতে পারছেন না? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1450 বছর আগে যে যে রাস্তা যে যে গলি দিয়ে ঘুরেছে, শোনো যুবক, নবী চেনে না বলছে মুসলমান, নবী চেনে না বলছে মুসলমান, যে যে গলি দিয়ে যে যে রাস্তা দিয়ে ঘুরেছে আজও সেই সেই গলি সেই সেই রাস্তা থেকে আমার নবী পাকের পাসিনার খুশবু বের হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা এই মানুষগুলো দাঁড়িয়ে পড়লো কোথায় যাচ্ছে? কালেকশন করার সময় এই মানুষগুলো দাঁড়িয়ে কোথায় যাচ্ছে? তোমাদের এলাকার লোকেরা বিয়া তো এই যে লোকগুলো কোথায় যাচ্ছে? এখানে নামাজ হবে তো নাকি? তো ওরা কোথায় যাচ্ছে? চাপ লেগে গেছে? না আমি করাই না। এইরকম অভদ্র লোক আমি পছন্দ করি না। দু চারটে লোকের জন্য সমাজটা খারাপ হবে, ঠিক না বেটি? এই যে দু চারটে লোক যাওয়া শুরু করবে, এটা দেখা দেখি আরো 5টা শিখবে, আরো 10টা শিখবে, আরো 20টা শিখবে, ঠিক না বেটি? আমার মনে হয় এই সকল মানুষগুলো নাও আসা উচিত যখন আমি আসবো। কথা কি বলা ভুল হচ্ছে? আমি খুব কড়া লোক ভাই, আর আমার আব্বাও তো এসছে আপনাদের এলাকায় মনে কত বছর? 45 বছর। আমি প্রথমবার বলে দিলাম এরকম অভদ্রপনা করবেন না। দু চারটে লোকের জন্য একদিন দেখবেন হাজার হাজার লোকের এই অভ্যাস খসলত হবে। আল্লাহ রসুল বলেছেন যারা জিহাদের ময়দানে যায়নি আলাদা কথা, কিন্তু জিহাদের ময়দানে গিয়ে কেউ যদি বীজখান থেকে বা ময়দান থেকে ছেড়ে চলে যায়, নবী বলেছে তার তওবা আল্লাহ কবুল করবে না। কেন বলেছে? আমরা 50 জন আছি, 50 জনের মতো যাচ্ছি। 100 জন যাচ্ছি, হঠাৎ করে 50 জন বেরিয়ে চলে এলো, বাকি 50 জনের দিলের মধ্যে ভয় ঢুকিয়ে দেবে। কথা বুঝে আসছে না? এজন্য নবী বলল তাদের তওবা আল্লাহ কবুল করবে না। আমরা 100 জন থাকি আর 1000 জন থাকি, যা থাকি আমরা থাকবো, কিন্তু হঠাৎ করে 50 জন পিছখান থেকে উঠে গেলে তাহলে বাকি জনের উঠার একটা মন মানসিকতা। এমনিতে সবার পিছনে শয়তান এখন আছে না? না মানুষরা তো শয়তান লেগে আছে, আর ইবলিশ শয়তান তো পিছনে লেগেও আছে। তাহলে এই সকল বিপদের মধ্যে দিয়ে আর না ওয়াকাবের কথা বলবো বলেছি তাই পালাচ্ছে। কেন ওয়াকাবের কথা বললে সেন্টার সরকারও ঝাড় খাবে, রাজ্য সরকারও ঝাড় খাবে। ওপেন কথা বাপ। কেন রাজ্য সরকার ঝাড় খাবে? নিজে থেকে নাক গলিয়েছে তাই। কথা বুঝছেন না? বোঝেন না? অন্যায়টা করেছে সেন্টার সরকার, কিন্তু রাজ্য সরকারের খেয়ে দিয়ে কাজ নেই, নাক গলিয়েছে। দাদার জন্য দরদ দেখাতে গেছে, দরদ দেখাতে গিয়ে নাক গলিয়ে দিয়ে নাক কেটে গেছে। কিন্তু আপনাদের কাছে জিজ্ঞেস করছি, আপনাদের কাছে সেন্টার সরকার রাজ্য সরকার আগে না আল্লাহর মসজিদ মাদ্রাসা আগে? আওয়াজ দিয়ে বলবে। আপনারা যদি ভাবেন যে না
আল্লাহ তো আগে জানি, কিন্তু দুনিয়ায় বাঁচতে গেলে সেন্ট্রাল সরকারের হাত থেকে বাঁচতে গেলে রাজ্য সরকার দরকার। আর আমার আল্লাহ যদি এই দিকটাকেই ভূমিকম্পে ঢুকিয়ে দেয়, কোন সরকার বাঁচাবে? কথা বলছে না তো, কথা বলবেন তো, কোন সরকার বাঁচাবে? এই তো উর্কি বলে তুরস্কই ভূমিকম্প হয়ে 40 তলা 50 তলা বিল্ডিং 80 বছর 90 বছরের তৈরি করা স্বপ্ন এক মুহূর্তের মধ্যে একদম ভব একটা শহরকে নিশ্চিহ্ন করে দিল। কোন সরকার বাঁচালো? তাহলে বাঁচাবার মালিক একজন, তিনি কে? জবান খুলে বলুন কে? আর মৃত্যু দিবার মালিক কে? তার উপরে ভরসা করুন। এবারে হ্যাঁ, যে ভালো কাজ করবে তাকে ভালো বলবো, যে অন্যায় কাজ করবে অন্যায় বলবো। যতক্ষণ তুমি ভালো করবে তোমার ভালোর গুণ গাইবো, যখন তুমি অন্যায় করবে তোমাকে অন্যায়টাকে অন্যায় বলবো। তুমি যদি অন্যায় শোনার পরে ক্ষমা চেয়ে নাও ভিন্ন বিষয়, কিন্তু অন্যায় করার পরেও যদি বলো দাদাগিরি দেবো, ইমানদার কখনো তোমার সাথে থাকতে পারে না। মুনাফিক বেঈমান গুলো থাকে আলাদা কথা। এই কথা বুঝছেন না বোঝেন না? আমি এমনি বাপ সব এত দূরে আসা, নদী পার হওয়ার খুব সমস্যা, কথা বুঝে আসছে না? না, কিন্তু গত বছর এসে ভালো লেগেছিল, এই বছর আসলাম। আগামী বছর বলছো তো এখন থেকে, এখন আল্লাহই জানে আমার মন কি হবে। আমি এইরকম বলেই যাচ্ছি, কথা বুঝে আসছে না? এ তো সবাই বলে, ওটা তো সবাই বলে ভাই। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। শোনেন শোনেন, ও তো ভালোবাসাই বলবেন জানি, কিন্তু অনেক ব্যাপার আছে। যাক, আমি ওইদিকে যাচ্ছি না। আমি একটা নাচ করছি, মন দিয়ে শোনেন। সবাই দিয়েছেন তো? ছেলেরা গেছিল কি গো, একটু একটু করে দিয়েছেন তো? আপনারা গরিব হয়ে গেলেন দিয়ে। এখনো কারো যদি উঠার থেকে উঠে চলে যান, আমি লাস্টে যে থাকবে তাদের গলেই বলবো, কিন্তু বীজখানে বীজখানে সব জিনিস ভালো নয়। অনেক জায়গায় দেখা যায় আজান হলে কিছু লোক পালায়। কোথায় যাবেন গো? নামাজ পড়ুরি, সর্বনাশ। তা বাকি গুলো নামাজ পড়বে না? আপনি নামাজ পড়বেন, বাকি গুলো কি করবে না? হ্যাঁ, একটা একটা বাহানা, একটা একটা সুযোগ খোঁজে। সুযোগ খুঁজলে হবে না। নামাজ অবশ্যই পড়তে হবে, কোনো সন্দেহ নাই, কিন্তু মনে রাখবেন নামাজ পড়তে গেলেও শিক্ষা লাগে। আদবে শিক্ষা, নামাজের ভেতরের পাক বাইরের পাক, ভেতরের ফরজ বাইরের ফরজ, ওয়াজিব নামাজের সুন্নত, এক টোটাল কথা শিক্ষা লাগবে। আর এই সব কিছু থেকে বড় কথা, রসুল দিলের যার আছে তার নামাজ আল্লাহ কবুল করবে। যার দিলে নবী নেই তার নামাজ আল্লাহ নেবে না। আমার কথা একমত হতে পারছেন তো নাকি? হ্যাঁ, নামাজ তো আব্দুল্লাহ ইবনে উবায়ও পড়েছে, আর আবু বকর সিদ্দিকও পড়েছে। নামাজ তো জুলখাইসরা তামিমি পড়েছে, ফারুকে আজমও পড়েছে। নামাজ দুদিকেই রয়েছে। এজিদ বাহিনীর তাবুতেও নামাজ হচ্ছে, আর হোসেন পাকের তাবুতেও নামাজ হচ্ছে। এজিদের তাবুতেও বলা হচ্ছে ওয়ালা আলে মুহাম্মদ, আর হোসেনের তাবুতেও বলছে ওয়ালা আলে মুহাম্মদ। দুই নামাজ এক নয়। এরকম নামাজ আজও আছে না? নাই। নামাজ দেখিয়ে বেঈমান বানিয়ে দেবে, নামাজ দেখিয়ে ঈমান চুরি করে নেবে। আপনি বুঝতেই পারবেন না। খারিজিরা কি করেছিল? খারিজি নাম শুনেছেন? কি গো, চণ্ডীপুরের মানুষ খারিজি বলে একটা দল আছে, নাম জানেন? তাহলে কালকে যদি সেজে গুজে এসে বসে যায়, তাহলে আপনি বলবেন আল্লাহর ওলি এসছে, ফেরেশতা এসছে খাবারে। খারিজি কোরআন শরীফ লোকের বাড়ি 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 গিয়ে প্রচার করেছে। কোরআন মানবে না আলী মানবে? আজকে তোমাদের কাছে অনেকে প্রচার করে কোরআন হাদিস মানবে না দাদা হুজুর মানবে। প্রচার করে না করে না? এ বলছে দাদা হুজুর মানবো। এখন এর বিরুদ্ধে ফতোয়া জারি হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, এইটা জিজ্ঞেস করি, তোমাদের বিবেক কি উত্তর দেয় দেখি। খারিজিরা জিজ্ঞেস করেছিল কোরআন মানবে না আলী মানবে? অর্থাৎ রাসূলুল্লাহ সাহাবী হযরতে মাওলা আলী শেরে খোদা সাধারণ মানুষের কাছে গেছে। সাধারণ মানুষ চিন্তা করছে কোরআন তো আল্লাহর কথা,
কোরআন কার কথা? আল্লাহর কথা। কোরআন কোনো বই নয়, কোরআন হলো কালামুল্লাহ, আল্লাহর কথা। আর আলী হলো আল্লাহর বান্দা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। মানুষ বিভ্রান্তিতে পড়ে গেছে, কি হয়েছে পরে বলছে। এখন যদি জিজ্ঞেস করা হয়, চণ্ডীপুরের মানুষ কোরআন হাদিস মানবে না দাদা হুজুর মানবে, আপনারা কি উত্তর দেবেন? বলো বলো, কার কি? আরে তুমি জানো না, না জেনে বললে অসুবিধা নেই। বিশ্বাস করছো না? কেউ বলছে দুটোই মানবো, কেউ বলছে কোরআন শরীফ মানবো, আবার কেউ বলছে দাদা হুজুরও মানবো। এখানে তিনটে দল হয়ে গেল। শোনো, সাহাবাদেরকে দেখো, আল্লাহ নবী বলছেন ৭৩ দল ৭২ জাহান্নামী, একটা জান্নাতি। কোন দল? যে দলে আমি রাসূল ও আমার সাহাবারা রয়েছে, অর্থাৎ আমার ভালোবাসা আমার সুন্নাত, আমার সাহাবাদের ভালোবাসা সাহাবাদের সুন্নাত অনুযায়ী যারা চলেছে তারাই হলো জান্নাতি দল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদেরকেও এরকম উত্তর প্রশ্ন আসবে, আল্লাহ আগে ঘটিয়ে দিয়েছে মাওলা আলীর জীবনায়। উত্তরটা সাহাবাদের মতনই দিতে হবে। কি? সাধারণ মানুষ বলল আমরা কোরআন মানবো, তাহলে মানে আলীকে মানবে না। আর রাসূল বলেন হযরত আলী হলো ইলমের দরজা, মাওলা আলী ছাড়া কেউ শরীয়ত পাবে না। আমি রাসূল হলাম ইলমের শহর, আর আমার আলী হলো বাবুল ইলম, ইলমের দরজা। আলী ছাড়া রাসূল পাওয়া যাবে না, আর রাসূল ছাড়া কোরআন জানতে পারে না। কথা ক্লিয়ার? তাহলে যে বললো কোরআন মানবো আলী নয়, সে বাদ। আপনার মাথায় ঢুকবে কোরআন মানবে তাও বাদ। হ্যাঁ, কোরআন মানলো তাও বাদ কেন? কোরআনকে কিভাবে মানতে হবে সেইটা চলে আসে। সাহাবা হুজুররা উত্তর দিলেন, আমরা অবশ্যই তো কোরআন মানবো, তোদের থেকে নয়, মাওলা আলীর থেকে শিখবো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আজকেও কেউ যদি বলে কোরআন হাদিস মানবে না দাদা হুজুর মানবে, আমরা বলবো কোরআন হাদিস তো অবশ্যই মানবো, কিন্তু তোদের থেকে নয়, আওলাদে রাসূল জামানার মুজাদ্দিদ দাদা হুজুরের থেকে মানবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কোরআন হাদিস মানবো না হতে পারে? কিন্তু এই প্রশ্নটা কারা করে? যারা আমাদেরকে এমন জায়গায় নিয়ে যে ফেলবে যেখানে একদিকে রয়েছে কোরআন আর একদিকে রয়েছে ইলমের দরজা মাওলা আলী, যাকে আল্লাহ কাবার মধ্যে ভূমিষ্ঠ করেছে। মাওলা আলীর জন্ম কোথায়? কাবা শরীফের ভেতরে। জিনার আম্মা অপবিত্র নাপাক হয়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার আমার সবার মা নাপাক হয়েছে আমরা যখন হয়েছিল, শুনে রাখো। আর মাওলা আলী যখন হয়েছে, মাওলা আলী কাবার মধ্যে হয়েছে, তার আম্মা নাপাক হয়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। যে আলী সম্বন্ধে রাসূল নিজে হযরতে আলীকে আহা কুরবান জান হাত ধরে বলেছে, আয় আল্লাহ, আলী যার মাওলা, আমি রাসূল তার মাওলা, আল্লাহ আমি নবী যার মাওলা, আপনি তাদের হবেন মাওলা। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে মাওলা বলতে সাহায্যকারী, ঘাবড়ে যাবেন না, অভিভাবক, গার্জিয়ান। কিন্তু আমাদেরকে ঘাবড়ে দেওয়া হয়, এই মাওলা তো আল্লাহ, তাহলে মাওলানাটা কে? মাওলানাটা কে? মাওলানাটা কেন তাহলে বলা হয়? এখানে হচ্ছে গার্জিয়ান। কথা বুঝে আসছে? যে আমাদেরকে পথ প্রদর্শন করে, রাস্তা দেখায়। তো যাক, আমি ফিরে আসছি আমার কথাতে। কি কথা বলছিলাম? অকাব তো বলবো, তারা কি বলছিল? নাত পড়ছিলাম। ও, নলেজ সিরিজে যাবে তখন শোনাবো। এবার 21 অজ্ঞান প্রোগ্রাম করবো ভেবেছিলাম, কিন্তু 9 তারিখে শুনছি নাকি এসআইআর এর লিস্টটা কি টাঙাবে, এত নাকি মানুষ একটা স্বাভাবিক আতঙ্ক, যতটাই বলি হবেন না তারপরও মানুষের টেনশন থাকে, ঠিক না? তাই আমি আমার প্রোগ্রামটাকে ক্যান্সেল করলাম।
এসআইআর নিয়ে আপনারা ফর্ম ফিল আপ করছেন তো নাকি? একটা প্রুফ রাখছেন, প্রুফ যেটা ফর্ম, হ্যাঁ, যে যারা দিচ্ছেন তার ফটো তুলে রাখবেন, সে বিএলআর এর নাম রাখবেন। কেন কেউ আপনার ফর্ম যদি ঠিক জায়গায় না সাবমিট করে তাহলে নেটে উঠবে না। কেন উঠলো না তার জন্য তাকে জিজ্ঞেস করতে হবে না। সব রাস্তা আছে, ঘাবড়াবার কিছু নেই। কারো যদি নাম না ওঠে তারও নাম উঠার হাজারো রাস্তা আছে। ঘাবড়ে নিজের জীবনের ক্ষতি করবেন না। ব্যাস এতটুকু বললাম, বাকি নওশাদ বলবেন। কথা বুঝছেন না? হ্যাঁ, আমি এই দিকে আছি, ওই দিকে আছি। অসুবিধা আছে নাকি? হ্যাঁ, কোনো অসুবিধা নেই তো। চোর, ছেঁচড়া, ডাকাত, খুনি, মাতাল সবাইকে নেতা বানাচ্ছি, নবী বংশের বাচ্চাকে বানাবি নি? হ্যাঁ, নবী বলেছে কিয়ামত পর্যন্ত কুরাইশের হাতে ঝান্ডা থাকবে। আল্লাহ রসুল বলেছে তোমরা যদি কামিয়াবি চাও কুরাইশ বংশের বাচ্চার নেতৃত্ব মানবে। তোমরা ওর নেতৃত্ব মানবে, বাকি যার দরকার ওর সঙ্গে পার্টনারে থাকবে। কি আছে, যে চাইবে অসুবিধা কি আছে? তো যাক, আসেন আমি, ওরে বাবা ইদি করে ঘড়ির টাইম চলে গেল, একটুখানি সালাম দিয়ে ইয়া নবী সালাম